হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি আর বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে আমিরা থেকে এবছর হজের খুতবায় তিনি মানব জীবনে আল্লাহর আদেশ নির্দেশ, সামাজিক জীবনে করণীয় বিষয়গুলো উল্লেখ করেন। একই সাথে হিংসা ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। এর আগে মিনা থেকে পায়ে হেঁটে হজের খুতবা শুনতে আরাফাতে জড়ো হয়েছেন ২০ লাখেরও বেশি মুসল্লি। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাত নিস্তব্ধ নিশীথ হয়নি মিনার তাঁবু ময়দানে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সফেদ তাঁবুর নিচে সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড়ে শুধু আল্লাহর নাম জপে চলেছেন বিশ্বের ১৮০টি দেশ থেকে আসা মুসলমানরা। ফজরের নামাজ আদায় করেই হজে আসা মুসল্লিদের এই যাত্রা শুরু হয় আরাফাত অভিমুখে। মিনা থেকে আরাফাতের নামিরা মসজিদের দূরত্ব ১৫ কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘযাত্রা পায়ে হেঁটেছেন অনেকে। মক্কা মিনা আরাফাতের এই পথে ২ দিনে অনেকে হেঁটেছেন ৫০ কিলোমিটারেরও বেশি। আরাফাতে পৌঁছে যে যার মতো ময়দানে অবস্থান নেন মুসল্লিরা। এবার হজ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। দিনের মধ্যভাগে তাপমাত্রা উঠছে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তাই বেলা ১২টার পর থেকে বিকেল পর্যন্ত হজে আসা মানুষজনকে খোলা আকাশের নিচে থাকতে নিষেধ করা হয়েছে। বাতাস যতটা সম্ভব ঠান্ডা রাখতে পথে পথেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হজের মূল ফরজই পালন হয় আরাফাতে। যে যেখানে বসেন সেখান থেকেই তাকবীরে তাশরিক পড়তে থাকেন অবিরাম। চলতে থাকে জিকির আসকার আর সুমধুর তালবিয়া। জোহর ও আসরের নামাজ একসাথে আদায় শেষে সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফার পথে রওনা হবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে কাটবে তাদের পুণ্যময় রাত। এরপর নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন হাজিরা, এমন বলা হয়েছে হাদিসে। রোববার প্রতীকী শয়তানকে পাথর মেরে মাথা মুন্ডন করে পশু কোরবানি দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।